হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এর পাশাপাশি জেন পাসের জন্য প্রিপারেশন নিচ্ছ এন্ট্রান্স পরীক্ষার জন্য, তাদের প্রত্যেকে জানো যে ইংলিশ একটা তোমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পেপার। ঠিক আছে, আমরা আলোচনা করব মক টেস্ট নাম্বার 35। এখানে কিন্তু আলোচনা করব অ্যাকচুয়ালি স্পেশাল ক্লাস হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে, প্রিপোজিশন আমরা আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশন হয় এখান থেকে তোমরা ভালো একটা স্কোর করতে পারবে এখান থেকে, এবং 2 থেকে 3 মার্ক অবশ্যই এখান থেকে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখো, তাহলে দেখবে অবশ্যই একটা ভালো স্কোর করতে পারবে। ঠিক আছে, তো এখানে আমি 15 অর্থাৎ 15টি ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আলোচনা করব, এবং প্রত্যেককে বলবো অবশ্যই তোমরা প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার নিজে থেকে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হবে তোমাদের রিভাইজ কিন্তু হয়ে যাবে। এবং শেষে অ্যান্সারটা অবশ্যই মিলিয়ে নেবে, এবং শেষে তোমাদের যে হোমওয়ার্কটা দেওয়া হবে সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, তার সাথে সাথে তোমরা স্কোর জানাতেও পারো। ঠিক আছে, প্রথমে প্রশ্ন যেটা রয়েছে দেখো, যে দ্য বাথরুম ইজ অ্যাটাচ ড্যাশ দ্য বেডরুম। অর্থাৎ এখানে কি ওয়ার্ড রয়েছে দেখো, অ্যাটাচ। তাহলে অ্যাটাচের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা তোমাদের ব্যবহার করতে হবে, আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো। এইভাবে প্রত্যেকটা কোশ্চেনের তোমরা উত্তর কিন্তু দিতে থাকো এবং দেখবে, এবং অবশ্যই স্কোর কত করতে পারছো সেটা অবশ্যই তোমরা জানাবে। তো অবশ্যই অ্যাটাচের পরে তোমাদের যে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ টু প্রিপোজিশন অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে হি অ্যাটেন্ডেড, হি অ্যাটেন্ডেড দ্য ড্যাশ দ্য স্টেশন। তাহলে অ্যাটেন্ডেড, অ্যাটেন্ডেডের পরে যে প্রিপোজিশন এখানে হবে সেটা প্রত্যেকে জানো, এবং অ্যান্সার প্রত্যেকে দিয়েছে। অপশন নাম্বার এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ অবশ্যই তোমাদের অ্যাট প্রিপোজিশন বসাতে হবে অ্যাটেন্ডেন্টের পরে। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো, নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, যে হি ওয়াজ অ্যাকিউজড। ওকে, ওয়ার্ড রয়েছে দেখো অ্যাকিউজড। তাহলে তোমাদেরকে জানতে হবে যে এই অ্যাকিউজডের পরের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা ব্যবহার করতে হবে। দেখো, তোমাদের যদি মানে করতে অসুবিধে হয় তাহলে কোনো সমস্যা নেই, কারণ তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট যেখানে প্রিপোজিশন থাকবে সেটাতে তোমাকে শুধু ওয়ার্ডটা মনে রাখতে হবে। এখানে ওয়ার্ড রয়েছে দেখো অ্যাকিউজ, অ্যাকিউজের পরের যে প্রিপোজিশন ব্যবহার হয় সেটা হচ্ছে কি, সবাই জানো, অপশন নাম্বার এ, অর্থাৎ অবশ্যই অফ প্রিপোজিশন তোমাদের ব্যবহার করতে হবে। নেক্সট রয়েছে দেখো হি ইজ অ্যাডিক্টেড, কি ওয়ার্ড রয়েছে দেখো অ্যাডিক্টেড। তাহলে অ্যাডিক্টেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রত্যেকে জানো অ্যাডিক্টেডের পরে কি হয়। তো এখানে অবশ্যই রাইট অ্যান্সার কি হবে, রাইট অ্যান্সার অবশ্যই অপশন নাম্বার সি, অর্থাৎ অবশ্যই তোমাদের এখানে টু প্রিপোজিশন ব্যবহার করতে হবে। নাম্বার 5-এ চলে যাব দেখো, স্টোরি ইজ অ্যাডাপ্টেড। তাহলে এখানে ওয়ার্ড রয়েছে দেখো অ্যাডাপ্টেড, এর পরের প্রিপোজিশন যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে কি, অপশন নাম্বার এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কি অ্যাডাপ্টেডের পরে অবশ্যই তোমাদের এই ফ্রম প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। ওকে, অবশ্যই তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করে রাখো, তাহলে কি তোমাদের অনেক সুবিধা হবে। এইভাবে টপিক ওয়াইজ তোমাদের মাঝে মাঝে ক্লাসগুলো মক টেস্টের পাশাপাশি প্রোভাইড করব, যাতে করে কি প্রত্যেকের যেন সুবিধে হয়। অরুণ ওয়াজ অ্যাডমিটেড, কি ওয়ার্ড রয়েছে দেখো অ্যাডমিটেড। তাহলে এই অ্যাডমিটেডের পরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের ব্যবহার করতে হবে, আশা করি অ্যান্সারটা প্রত্যেকে দিয়ে ফেলেছো। তো অবশ্যই অ্যান্সারটা মিলে না, অপশন সি, অর্থাৎ অ্যাডিক্টেডের পরে অবশ্যই টু এই প্রিপোজিশন অ্যাডমিটেডের পরে ব্যবহার করতে হবে। ঠিক আছে, নাম্বার 7-এ চলে যাব দেখো, উই আর অ্যাফ্রেড। দেখো অ্যাফ্রেডের পরের প্রিপোজিশন যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা অ্যান্সার প্রত্যেকে দিয়েছো। তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ অবশ্যই তোমাদের এই অফ প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। নাম্বার 8-এ চলে যাব, হি ইজ অ্যাংরি। দেখো এখানে অ্যাংরি, অ্যাংরির পরে কিন্তু এখানে দেখো মি, মি মানে হচ্ছে একটা পার্সেন্ট। যদি পার্সেন্ট থাকে তাহলে কিন্তু তারপরে অর্থাৎ অ্যাগ্রির পরের যে প্রিপোজিশন তোমাদের ব্যবহার হবে সেটা হচ্ছে কি, অপশন নাম্বার এখানে ডি, অর্থাৎ উইথ অবশ্যই প্রিপোজিশন ব্যবহার হবে যদি পার্সেন্ট থাকে তাহলে। ওকে, নেক্সট আমরা দেখব নাম্বার 9-এ রয়েছে দেখো, যে হি লিভস ক্লোজ, হি লিভস ক্লোজ। তাহলে ওয়ার্ড রয়েছে দেখো ক্লোজ, তাহলে এই ক্লোজের পরের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে সেটা অ্যান্সার প্রত্যেকে দিয়েছো। তো অবশ্যই অ্যান্সারটা একবার মিলিয়ে নাও, রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ অবশ্যই তোমাদের এই টু প্রিপোজিশনটা ক্লোজের পরে ব্যবহার অলওয়েজ করতে হবে। নাম্বার 10-এ চলে যাব দেখো, এখানে বলা হচ্ছে সি ইজ কম্পেয়ার,
সি ইজ কম্পেয়ার, কার সাথে কম্পেয়ার করছে? এ রোজ। দেখো এখানে কম্পেয়ারের কথা বলা হচ্ছে ঠিকই, কিন্তু এটা কোনো থিংসের সাথে কম্পেয়ার করা হচ্ছে। দেখো এখানে যদি থিংসের সাথে কম্পেয়ার করা হয় তাহলে তোমরা অবশ্যই কোন প্রিপোজিশনটা ব্যবহার করবে? চারটে অপশন রয়েছে, ফর, টু, উইথ, দেন। অবশ্যই তোমরা এটা কমেন্ট সেকশনে জানাবে যে এর সঠিক অ্যান্সারটা কি হবে। এখানে কিন্তু কম্পেয়ার হয়েছে, ভালো করে বুঝবে, কম্পেয়ার করা হয়েছে কিন্তু একটা রোজের সঙ্গে, অর্থাৎ কি একটা থিংসের সঙ্গে, ঠিক আছে, থিংসের সঙ্গে। তাহলে যদি থিংস থাকে তাহলে কোন প্রিপোজিশনটা তুমি ব্যবহার করবে অবশ্যই তুমি কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। নাম্বার 11 কোশ্চেনে চলে যাব। দেখো আই হ্যাভ নো ডিজায়ার, কি ওয়ার্ড রয়েছে? দেখো ডিজায়ার। তাহলে এই ডিজায়ারের পরের প্রিপোজিশন তোমাকে যেটা ব্যবহার করতে হবে, এবং অ্যান্সারটা প্রত্যেকে দিয়েছো, তো অবশ্যই অ্যান্সারটা একবার মিলিয়ে নাও এবং চেক করে নাও সঠিক অ্যান্সারটা কি হবে। তো অবশ্যই রাইট অ্যান্সার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ডিজায়ারের পরে অবশ্যই তোমাকে এই ফর প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে ব্যবহার করতে হবে। নাম্বার 12 দেখবো, দ্য ম্যাচ ইজ স্টপড ডিউ। দেখো দ্য ম্যাচ ইজ স্টপড ডিউ, তাহলে এই ডিউ এর পরের যে প্রিপোজিশন তোমাকে ব্যবহার করতে হবে, আশা করি অ্যান্সারটা প্রত্যেকে দিয়েছো এবং অ্যান্সারটা অবশ্যই তোমরা একবার মিলিয়ে নাও। অবশ্যই ডিউ এর পরে এই টু প্রিপোজিশন সবসময় তোমরা ব্যবহার করবে, অর্থাৎ ডিউ থাকলে দেখবে অবশ্যই টু প্রিপোজিশনটা তারপরে রয়েছে। এখানে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। নাম্বার 13 কোশ্চেন এখানে বলা হচ্ছে, দেখো যে ডিভাইড দিস ম্যাঙ্গোস, ঠিক আছে, ডিভাইড দিস ম্যাঙ্গোস ড্যাশ ফাইভ, দ্য ফাইভ, ওকে। তাহলে দেখো এখানে ডিভাইড করা হয়েছে ম্যাঙ্গোগুলোকে, ঠিক আছে, দ্য ফাইভ। যদি এখানে অনেকজন থাকে, অর্থাৎ দুইয়ের যদি অধিক থাকে, তাহলে তোমাদের যে প্রিপোজিশনটা ব্যবহার হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এখানে এ ইজ দ্য রাইট অ্যান্সার। যদি আবারও বলছি দুইয়ের বেশি যদি থাকে তাহলে অবশ্যই এমন ব্যবহার হবে, আর যদি সম্পূর্ণ দুটো থাকে, যদি দুটো থাকে তাহলে কি ব্যবহার হবে? বিটুইন ব্যবহার হবে। এই ডিফারেন্সটা আশা করি প্রত্যেকে জানো, এবং যারা জানো না তাহলে অবশ্যই জেনে নাও এবং অবশ্যই এটা খাতায় নোট করে রাখো, কারণ এগুলোর ওপর বেস করে তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক। নাম্বার 14, হি ইজ এলিজেবল। দেখো এলিজেবল রয়েছে, তারপরের প্রিপোজিশন তোমাকে বসাতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট, অর্থাৎ এলিজেবলের পরেই যে প্রিপোজিশনটা ব্যবহার তোমাদের চোখ বন্ধ করে করতে হবে সেটা হচ্ছে কি, সেটা অবশ্যই তোমাকে যেটা ব্যবহার করতে হবে এলিজেবলের পরে অবশ্যই তোমাদের এই ফর প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে, অর্থাৎ এলিজেবল ফর দ্য পোস্ট, ওকে। নেক্সট প্রশ্ন দেখব, অর্থাৎ এই ক্লাসের যে লাস্ট কোশ্চেনটা সেটা রয়েছে, দিস ফেলার ইজ ফার্টাল, ঠিক আছে। তাহলে কি ওয়ার্ড রয়েছে? দেখো ফার্টাল। এই ফার্টালের পরের প্রিপোজিশন আশা করি প্রত্যেকে দিয়েছো, সঠিক অ্যান্সারটা কি হবে? অবশ্যই তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ ফার্টালের পরে অবশ্যই তোমাদের এই টু প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে। ফার্টাল থাকলে অবশ্যই তুমি নিঃসন্দেহে টু ব্যবহার করে দেবে, ওকে। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এই ধরনের টপিক ওয়াইজ যদি ক্লাস পেতে চাও অবশ্যই এই ক্লাসটি একটি লাইক করবে, টেলিগ্রামের লিঙ্ক রয়েছে অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবে। তোমরা যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের প্রত্যেককে বলবো অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও, বিভিন্ন ধরনের কুইজের সাথে সাথে বিভিন্ন ইনফরমেশন তোমাদের প্রোভাইড করা হয়, এবং প্রত্যেককে বলবো যে এই 15টা কোশ্চেনের মধ্যে কত তোমরা স্কোর করতে পেরেছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে 15টার মধ্যে কটা অ্যান্সার তোমাদের সঠিক হয়েছে এবং কটা নিজে থেকে করতে পেরেছো। তার সাথে সাথে তোমরা কিন্তু এই হোমওয়ার্ক যে দেওয়া হলো সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আশা করছি তোমাদের অনেক হেল্প হবে, আমি তোমাদের রীতিমতো গাইড করতে থাকবো, তোমরা জাস্ট একটা লাইক করবে। ধন্যবাদ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। প্রত্যেকে ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। থ্যাংক ইউ।